অবশেষে সেই জায়গায় এলাম যেখানে দুটো বড় বড় পাথরের নাম অনুসারে জায়গাটির নাম হয়েছে মামা ভাগ্নে পাহাড়। এই পাথরটির নাম হচ্ছে মামা, এই এত বড় একটা পাথর, তার পাশেই রয়েছে ভাগ্নে। ভাগ্নেরও নিচে কিচ্ছু নেই, পুরো ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে। আর আপনারা দেখতে পাবেন প্রাকৃতিকভাবে নির্মিত পাথরের জনি। আর বন্ধুরা, এই জায়গা থেকে আপনারা দেখতে পাবেন দুবরাজপুর শহরটাকে খুব সুন্দরভাবে। শরৎকাল ঢুকলো, তারপরেই শীত, আর এই সময়টাই আমরা খুঁজি কলকাতা থেকে এরকম কোনো উইকেন্ড প্লেস যেখানে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি বীরভূমের একমাত্র পাহাড় মামা ভাগ্নে পাহাড়ের। এটিকে পাহাড় বলা চলে কিনা জানি না, কিন্তু এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। বর্ষার জলে এক দীর্ঘ স্নানের পর প্রকৃতি যেন নতুন বস্ত্র পরিধান করেছেন। ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে অবস্থিত দুবরাজপুর শহরের নিকট এই মামা ভাগ্নে পাহাড়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন শুধু এই পাহাড়ের টানে নয়, আসেন বহু ভক্ত মহাদেবের ত্রিলেশ্বর রূপের দর্শনে। চলুন প্রথম থেকে বলি আমি কিভাবে মামা ভাগ্নে পাহাড়ে পৌঁছালাম এবং আপনারা হাওড়া থেকে কিভাবে পৌঁছাবেন, খরচই বা কত হবে। প্রতিবারের মতোই এবারও আমার যাত্রা শুরু মানকর স্টেশন থেকে। ট্রেন ছিল সকাল 8:57, 22-321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। গন্তব্য মামা ভাগ্নে পাহাড় যাওয়ার সব থেকে নিয়ারেস্ট স্টেশন দুবরাজপুর। তো বন্ধুরা, এই 22-321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস তার 4 নম্বর স্টপেজে এসে দাঁড়ালো, অর্থাৎ দুর্গাপুরে। আর 5 মিনিট লেটে চলছে। দুর্গাপুরের সময় ছিল 9:17, আর এখন বাজে 9:22। আর দুর্গাপুর থেকে ছেড়েও দিল। তো চলো যাই, দেখি রাইট টাইমে পৌঁছাতে পারি নাকি। হাওড়া থেকে 186 কিলোমিটার পথ অতিক্রম করে এই হুল এক্সপ্রেস এসে দাঁড়ালো তার 6 নম্বর হল্ট অন্ডাল জাংশনে। আর এখান থেকে আমাদের রুট ভাগ হয়ে যাবে, আমরা চলে যাব উখরা পাণ্ডবেশ্বর লাইনে। তো বন্ধুরা, সোজা যে লাইনটা দেখছো সেটা কিন্তু আসানসোল যাচ্ছে, আর এই লাইনে ঘুরে গেল এটা উখরা পাণ্ডবেশ্বর হয়ে সিউড়ি যাবে। আর তার সিউড়ির ঠিক আগের স্টপেজই হচ্ছে দুবরাজপুর। তো চলো যাওয়া যাক। রাইট টাইমেই চলছে, 5-7 মিনিট লেটে চলছে, ওটা কোনো ব্যাপার না, ভালোই পৌঁছে যায়। আর আজকের আবহাওয়াও বেশ ভালো আছে, মেঘলা মেঘলা করেনি, রোদ উঠেছে, তাই বৃষ্টির সম্ভাবনাটা কম আছে। হাওড়া থেকে ডাইরেক্ট সিউড়ি কিংবা দুবরাজপুর পৌঁছাতে আপনাকে এই হুল এক্সপ্রেসই ধরতে হবে। হাওড়াতে সময় সকাল 6:55। আনুমানিক 3.5 ঘন্টা সময়ের ব্যবধানে সকাল 10:30 নাগাদ আপনারা পৌঁছে যেতে পারেন দুবরাজপুর স্টেশন। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 10:10, আর আমরা রাইট টাইমে ঢুকলাম পাণ্ডবেশ্বরে। হাওড়া থেকে এই ট্রেন তার 206 কিলোমিটারের রাস্তা অতিক্রম করলো, রাইট টাইমে পৌঁছে দিল তার 8 নম্বর হল্ট পাণ্ডবেশ্বরে। এরপরেই হচ্ছে দুবরাজপুর, তারপরে সিউড়ি এই ট্রেনের শেষ স্টপেজ। তো এর পরের স্টপেজেই আমরা নামবো। তো বন্ধুরা, এইটা হচ্ছে অজয় নদ। আমরা এখন পের করছি পাণ্ডবেশ্বর ব্রিজ। ট্রেনের জানলার বাইরে তাকিয়ে মন যেন থমকে গেছে। বৃষ্টির স্মৃতি মুছে দিয়ে শরতের হালকা হাওয়া এসে পরিবেশকে জাগিয়ে তুলেছে। মেঘগুলো সাদা নরম তুলোর মতো শান্ত গতি নিয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে 10:26, আর এই দুবরাজপুর স্টেশনে হুল এক্সপ্রেসের সময় ছিল 10:23, অর্থাৎ মাত্র 3 মিনিট লেটে আমরা পৌঁছালাম দুবরাজপুর স্টেশনে। আর এরপরে হচ্ছে সিউড়ি এই ট্রেনের শেষ স্টপেজ। তো চলো, আমাদের গন্তব্য ছিল এই দুবরাজপুর। এই দুবরাজপুর স্টেশনের বাইরে যাই, বাইরে গিয়ে আমাদের করতে হবে অটো বা টোটো, এবং তারপর যেতে হবে মামা ভাগ্নে পাহাড়। তো কিভাবে যাচ্ছি, কত কি ভাড়া, সব এই ভিডিওতে তোমাদের জানাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম। ওভারব্রিজের উপর দিকে উঠে আপনাদের এই দিকে চলে আসতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, এই টোটো করেই যেতে হবে আমাদের গন্তব্য
মামা ভাগ্নে পাহাড়। স্টেশনের বাইরে থেকে এরকম টোটো পেয়ে যাবেন যেগুলো করে মামা ভাগ্নে পাহাড় যাওয়া যায়। দাদা ডিস্টেন্স কতটা এখান থেকে মামা ভাগ্নে পাহাড়? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। ভাড়া কত লাগে? ভাড়া এখান থেকে 30 টাকা করে পার হেড। আর তোমরা সবসময় থাকো তো এখানে? আমরা সবসময় থাকি। আর রিজার্ভে ভাড়া কত? রিজার্ভে আপনার 100 টাকা। 100 টাকা। আর এখান থেকে বক্রেশ্বরও যাওয়া যায়? হ্যাঁ, এখান থেকে বক্রেশ্বরও যাওয়া যায়। সেক্ষেত্রে ভাড়া কত নাও? সেক্ষেত্রে এখান থেকে 200 টাকা রিজার্ভ। 200 টাকা রিজার্ভ। আর যদি শেয়ারিংয়ে যায়? শেয়ারে 40 টাকা। 40 টাকা। তো চলো যাওয়া যাক। আর এখন কেমন কি ভিড় হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ে? এখন ভিড় হচ্ছে এখন, মানে আর এখন সেরকম তো শীতের সময় বেশি ভিড়টা হয়। শীতের সময় ভিড়টা বেশি হয়। হ্যাঁ। বেশ ঠিক আছে, চলো দাদা। তো চলো বন্ধুরা, দেখতেই পেলে স্টেশনের বাইরে থেকে এরকম টোটো পেয়ে যাবে। যাওয়া যাক এখন মামা ভাগ্নে পাহাড়। পৌঁছালাম মামা ভাগ্নে পাহাড়ের গেটে, দেখতে পাচ্ছ। আর গেটের ডান দিকে এরকম দোকানও রয়েছে, কিছু দোকান বসেছে। আর সোজা গেলেই আমরা পৌঁছাবো তিলেশ্বর মন্দিরে। এই রাস্তা দিয়ে এলাম আর এখানে দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর একটা মন্দির, সাদা মন্দির, কি অপূর্ব তার কারুকার্য। এই মন্দিরটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দির। এখানে ভগবান শিব তিলেশ্বর রূপে পূজিত হয়। কি অপূর্ব সুন্দর এই জায়গা, দেখতে পাচ্ছ। গাছের ছায়া রয়েছে। এছাড়াও এখানে আরো কিছু মন্দির রয়েছে। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি মামা ভাগ্নে পাহাড়ে। আর আপনারা যখন এই পাহাড়ে আসবেন, ঢুকতেই দেখতে পাবেন অপূর্ব সুন্দর একটা মন্দির। হ্যাঁ, মহাদেবের মন্দির, পাহাড়েশ্বর মন্দির। ভগবান শিব এখানে তিলেশ্বর রূপে পূজিত হয়। বলা হয় মহাদেব এখানে তিলে তিলে বেড়ে উঠছেন, এই কারণে মন্দিরটিও ঠিক অনেকটাই বড় করে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল পাহাড়েশ্বর মন্দির, অপূর্ব সুন্দর পাহাড়েশ্বর মন্দির। পাশেই আপনারা দেখতে পাবেন বজরংবলীর মন্দির। আর এই রাস্তা বরাবর আপনাদের সোজা উঠে যেতে হবে পাহাড়ে। এই মামা ভাগ্নে পাহাড়ে এলে আপনারা দেখতে পাবেন অনেক বড় বড় পাথর রয়েছে। আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছ আমার পিছনে, এরকম ছোট বড় অজস্র পাথর দিয়ে তৈরি এই পাহাড়। পাহাড় তো বলা ঠিক চলে না, টিলা বলতে পারেন। আর বন্ধুরা, এই পাথরগুলো গ্রানাইট শিলা, বড় বড় পাথর আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। সামান্য এগিয়ে এসে দেখতে পেলাম একটি ছোট্ট আশ্রম। এখানেই রয়েছে পাহাড়েশ্বরী মায়ের মন্দির। পাহাড়েশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে মৌন বাবা সমাধি। মৌন বাবা এই পাহাড়ে মায়ের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। সামনেই মৌন বাবার যে সমাধি, একটু এগিয়ে এলাম, মামা ভাগ্নে পাহাড়ে যাব। আর দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর জঙ্গলে ঘেরা এই পাহাড়, বড় বড় পাথর রয়েছে। পাহাড় বলাটা ঠিক নয়, টিলা বলতে পারেন। আর অজস্র গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই অঞ্চলটি। আর এই বর্ষাকালে চারিদিকে বৃষ্টির জন্য সবুজ হয়ে যাওয়ায় অপূর্ব সুন্দর লাগছে। আর আপনারা শীতকালে এই জায়গায় বেড়াতে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, কত বড় বড় পাথর এখানে রয়েছে। আর দুপাশে রয়েছে ঘন জঙ্গল। এখন 11:30 বাজে, সেজন্য মাথার উপরে সূর্য। আর বর্ষার প্রায় শেষ সময়ে আমি এসেছি এই মামা ভাগ্নে পাহাড়ে আপনাদের দেখাতে। কারণ শরৎকাল ঢুকলো, তারপরেই শীত। আর এই সময়টাই আমরা খুঁজি কলকাতা থেকে এরকম কোনো উইকেন্ড প্লেস যেখানে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারবো। দেখতে পাচ্ছ চারিদিকে চোখে পড়বে ছোট বড় অজস্র পাথর। এখন আমরা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ের উপরে উঠব বলে। আর আগে জায়গাটি পুরো ঘন জঙ্গল ছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে এরকম সুন্দর রাস্তা করা হয়েছে। আর চারপাশে এই জঙ্গল, খুবই ভাল লাগছে। তো বন্ধুরা, সিঁড়ি দিয়ে উঠতেই এই পাথরে লেখা রয়েছে জয় শ্রীরাম। কেন সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত বড় বড় পাথর রয়েছে।
তো বন্ধুরা এই সিঁড়ি দিয়ে উঠলাম আর উঠেই দেখতে পাবেন একটা বিরাট বড় পাথর। অবশেষে সেই জায়গায় এলাম যেখানে দুটো বড় বড় পাথরের নাম অনুসারে জায়গাটির নাম হয়েছে মামা ভাগ্নে পাহাড়। এই পাথরটির নাম হচ্ছে মামা, এই এত বড় একটা পাথর, তার পাশেই রয়েছে ভাগ্নে। দেখতে পাচ্ছ দুটোরই পুজো করা হয়, পাথরটির পুজো করা হয়। আর বিস্ময়কর জিনিস কি জানো, এই বড় বড় দুটো পাথর ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে। তোমরা বলবে কিভাবে ব্যালেন্স করেছে, তোমাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র একটা পাথর রয়েছে, তার উপর ভর করে তাকে ঠেস দিয়ে এই বড় মামা পাথরটি রয়েছে। নিচেটা দেখো পুরো ফাঁকা, এদিকটা দেখো পুরো ফাঁকা, তো পুরো ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে মামা পাথর। সেরকম একই সিচুয়েশনে রয়েছে এই ভাগ্নে। দেখতে পাচ্ছ ভাগ্নেরও নিচে কিচ্ছু নেই, পুরো ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছে এই একটা বড় পাথর, যেটা এই মামা আর ভাগ্নে দুটো পাথরকে ব্যালেন্স করে রেখেছে। এত ভূমিকম্প, এত ঝড় বৃষ্টি, তারপরেও কিন্তু এই পাথর রয়েছে এই বীরভূমের মাটিতে। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এই পাহাড়, সেই কারণেই ছোটনাগপুর মালভূমির পুরো শেষ সীমা বলতে পারো। সেই কারণেই শুধুমাত্র এইটুকু অঞ্চলেই এই এত বড় বড় গ্রানাইট পাথর আমরা দেখতে পাই। আর এখানে মায়ের মন্দির রয়েছে, আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর মায়ের মন্দির। আর আপনারা দেখতে পাবেন প্রাকৃতিকভাবে নির্মিত পাথরের জনি, এখানে পুজো করা হয়। আমরা কামাখ্যা মায়ের মন্দিরে যেমন জনি পুজো প্রচলন দেখেছি, সেই রকম এখানেও পুজো করা হয়। আর বন্ধুরা এই জায়গা থেকে আপনারা দেখতে পাবেন দুবরাজপুর শহরটাকে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। এখানে একটা বিরাট বড় পাথর কার উপর ভর করে রয়েছে, একটা ছোট্ট পাথরের উপর, আর তলা দিয়ে এরকম একটা গুহার মতো হয়ে গেছে। এখানে পুজো দেওয়া হয়, দেখতে পাচ্ছ এখানে পুজো করা হয়। আর এই সুন্দর একটা গুহার মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে এলাম এই গুহার মাধ্যমে। আর দেখতে পাচ্ছ পিছনে এত বড় পাথর। তো ভূমিকম্প হয়, সব কিছুই হয়, তারপরেও এই পাথর ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। মামা ভাগ্নে পাহাড়ের উপরে উঠে আপনারা কি দেখবেন, আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর দুবরাজপুর শহরটাকে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে, এই হচ্ছে ভাগ্নে পাথর, ব্যালেন্সিং রক। আর আগেকার দিনে এই জায়গা এতটাই জঙ্গলে পরিপূর্ণ ছিল যে এই বড় বড় পাথরগুলোর কাছে কেউ আসতে পারতো না। তখন মানুষ কিভাবে আসতো, কিভাবে রাস্তা চিনতো না, আমার পিছনে যেই তাল গাছটা দেখছো, এই তাল গাছকে লক্ষ্য করেই মানুষ এই পাথরের কাছে আসতো। ঘন জঙ্গলের মধ্যে একমাত্র এই তাল গাছই ছিল যেটা রাস্তা দেখিয়ে এই জায়গায় নিয়ে আসতো। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে সুন্দর রাস্তা হয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই জায়গায় বেড়াতে আসছে। কিন্তু একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগছে, তোমাদেরকে দেখাই। পিছনে দেখো, এই পাথরটা হচ্ছে মামা পাথর, এই বিরাট বড়, প্রায় 15 ফুটের কাছাকাছি। তো এখানে মানুষ তাদের প্রিয়জনের নাম লিখে গেছে, দেখতেই পাচ্ছ A+P K+B। তো এই জিনিসগুলো করা কি ঠিক? এতে যে পর্যটন কেন্দ্র, এটা তো আমরাই নষ্ট করছি। এসব করে শুধুমাত্র জায়গাটা দেখতে খারাপ লাগছে, আর করে কি লাভ আছে? তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিও দেখছেন, যারা এই সব কাজকর্ম করছে তাদেরকে বাধা দিন, দরকার পড়লে প্রশাসনিক ব্যবস্থা নিন, যাতে এই সব কাণ্ড কারখানা কেউ না করে। এই সুন্দর একটা পর্যটন কেন্দ্রকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তাছাড়া আসার পথে আমি দেখলাম এত নোংরা আবর্জনা এদিক সেদিক ফেলা রয়েছে। এসব একটা নির্দিষ্ট জায়গায় যদি আমরা ফেলি, তাহলে এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা যদি আমরা রাখি, তাহলে কতটাই না ভালো হবে।
কি সুন্দর এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরও হয়তো এটা খারাপ লাগবে যে এত আবর্জনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পাথরের গায়ে এত নাম লেখা রয়েছে, এগুলো কি ঠিক হচ্ছে? মামাভাগ্নে পাহাড় আসলে ছোটনাগপুর মালভূমির অংশ। এই এলাকার ভূতাত্ত্বিক ইতিহাস বহু পুরনো। যুগ যুগ ধরে ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন এবং ভূমির স্বাভাবিক ক্ষয় প্রক্রিয়ার ফলেই বড় বড় পাথরের সৃষ্টি হয়েছে। সময়ের সঙ্গে মাটির অবক্ষয় হয়ে এই বিচিত্র প্রস্তরাজি ও টিলাগুলো গড়ে উঠেছে। অনেক পুরাণ ও লোককথায় বলা হয়, যখন শ্রীরামচন্দ্র দেবী সীতাকে উদ্ধার করতে লঙ্কার দিকে যাত্রা শুরু করেন, তখন হিমালয় থেকে সেতু করার জন্য বিশাল পাথরসমূহ নিয়ে আসা হচ্ছিল। সেই সময় কিছু পাথর দুর্ঘটনাবশত এখানে পড়ে যায়, আর তা থেকেই সৃষ্টি হয় মামাভাগ্নে পাহাড়ের। আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা বিশ্বকর্মা মহাদেবের নির্দেশে এক রাতে দ্বিতীয় কাশী নির্মাণের মহৎ কাজ শুরু করেছিলেন। সেই সময় একসাথে পড়ে যাওয়া পাথরগুলোর আবির্ভাবেই গড়ে ওঠে মামাভাগ্নে পাহাড়। তবে বিজ্ঞান আমাদের শেখায়, এই পাহাড়ের পিছনে কোনো অলৌকিক ঘটনা নেই, বরং এটি প্রাকৃতিকভাবে লক্ষ লক্ষ বছর ধরে ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে গঠিত হয়েছে। তাই আমরা এই রহস্যময় স্থানটিকে পুরাণ কথা ও বৈজ্ঞানিক বাস্তবতার সংমিশ্রণ হিসেবে দেখতে পারি। এই অঞ্চলে সত্যজিৎ রায়ের অভিযান, গুপিগাইন বাঘাবাইন এবং সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোসাইপুর সরগম ইত্যাদি চলচ্চিত্রের শুটিং হয়েছে। তোমরা অবশ্যই শীতকালে বেড়াতে আসতে পারো, গ্রীষ্মকাল একবারই অ্যাভয়েড করো, কারণ এই বড় বড় গ্রানাইট শিলা অনেক গরম হয়, এই সময়ই পা দিতে পা পুরো ছেঁকা লেগে যাচ্ছে। তাই তোমাদেরকে বলবো শীতকালে এসো, খুবই ভালো লাগবে এই মামাভাগ্নে পাহাড়। তো বন্ধুরা, তোমাদেরকে সামনে দেখালাম তিলেশ্বর মন্দির, ঠিক তার পাশেই আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর একটা পার্ক। এই পার্কটা অবশ্যই ঘোরার জন্য তোমাদেরকে বলবো, আর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। আমিও টিকিট নিয়ে নিই, তারপর ভিতরে কি আছে তোমাদের দেখাচ্ছি। ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর মহাদেবের একটা স্ট্রাকচার, একটা মূর্তি রয়েছে, আর প্রচুর গাছপালা দিয়ে সাজানো এই পার্ক তোমাদেরকে দেখাই। বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব, মামাভাগ্নে পাহাড় এলে এই পার্কে অবশ্যই আসবেন। খুব সুন্দর একটা টাইম কাটাতে পারবেন। শীতকালে তো অপূর্ব সুন্দর লাগবে এই পার্ক। তাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কি কি আছে। আর এই যে বড় বড় পাথর, এই পার্ক থেকেও আপনারা দেখতে পাবেন এই বড় বড় পাথরগুলোকে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি মামাভাগ্নে পাহাড় নামটা হয়েছে, সেই পাহাড়। আর দেখতে পাচ্ছ শিশুদের জন্য তো এটা একটা স্বর্গ, তাদের নানান অ্যাক্টিভিটি আপনারা এখানে করাতে পারবেন। এই কত শিশু এখানে রয়েছে, পার্কে খেলা করছে, তোমাদেরকে দেখাই। পার্কে রয়েছে টয় ট্রেন, যেটা এখন বন্ধ রয়েছে। আশা করি শীতকালে যখন এখানে অনেক পর্যটকের ভিড় হয় তখন এই ট্রেন চালু করা হয়। কেমন লাগলো তোমাদের এই মামাভাগ্নে পাহাড় অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর এখান থেকে আমি চলে যাব দুবরাজপুর স্টেশন, আবারও টোটো করে। তারপর দুবরাজপুর থেকে আবারও আমি হুলে ব্যাক করব বাড়ি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবারও পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।